नील आकाशेर गाए चाँदटिया जिघासे खुशिर मतन जाए रे रोजादारिर घरे रे नील आकाशेर गाए चाँदटिया जिघासे खुशिर मतन जाए रे रोजादारिर घरे रे नील आकाशेर गाए चाँदटिया जिघासे देखे जा ओई जाओ बागानेर पाशे ढेउर तले दुले दुले मिठी मिठी घासे नील आकाशेर गाए चाँदटिया जिघासे खुशिर मतन जाए रे रोजादारिर घरे रे नील आकाशेर गाए चाँदटिया जिघासे बेरोजादार बोले आमार पाबो कबे रोजा मोदिर घरे चूला नाকি जले नील आकाशेर गाए चाँदटिया जिघासे खुशिर मतन जाए रे रोजादारिर घरे रे नील आकाशेर गाए चाँदटिया जिघासे एक दिन तुम्हारी नाम मस्जिद हबीला तैरी थेको तैरी रखो कबरेर माल सामान एक दिन तुम्हारी नाम मस्जिद हबीला एक दिन तुम्हाके परिए काफन संगी सजन करिबे दाफन हठात् चले गेल आदरेर धन प्रिय मा बाবার बासी नयन तैरी থেকো तैरी रखो सुन्नती আমল ইমান একদিন তোমারি নাম মসজিদ হবেলা যেন খুশির জোয়ার নেমে এসেছে खुशिर जोआर नेमे एसेछे आज की जेन खुशिर जोआर नेमे एसेछे पापराशी ओई क्षमा करो ओ गो दयामय ओ गो दयामय তোমার আযাব কঠিন আযাব তাই মনে ভয় হয় তাই মনে ভয় হয় রহম কইরো দয়া কইরো মোদের নসিবে জান্নাতের শেষ মহলে মোদের রাখিবে নারী থাকবে আহাদ আলী মন্ডল কইছে ভাই কই আদল তুমি মাশাআল্লাহ একদম যুবক ছেলে আহাদ আলী সে বলছে আমি 25 কেজি চাল দেব আরেকজন বলে 25 কেজি চাল তাড়াতাড়ি বলো 50 কেজি চাল চাইতাম কিন্তু বলে ফেলেছি 25 আবার জানো নিচে নামতে হয় না আমার রেকর্ড আছে মাইকি যদি না হয় স্টেজে আমি নিচে লেবে যাই আর ये तो মাত্র ক অবস্থা চাল আর কটা আলু আর এই একটু গরু গোশ না পোল্ট্রি গরু আজ একটা গরু পড়েছে পেপসি মার্কা না বড় ও তাল ঠিক আছে 50 তাল মাথা তার মানে তো ঝলপে না লাগবে ও যুবক ভাইরা বলেন তাড়াতাড়ি বলেন ঘুম পাচ্ছে নাকি একটু বলেন 25 কেজি চাল সব আমি সব চিনতে পারতেছি বলো চুপ করে বসে রে সব মুখ দেখতেছি আমি বুঝতে পারতেছি
সব আমার ভাইটা সব বসে দিয়েছে, দেয় না কেন? নিচে গেলি ভালো হবে তো। 25 কেজি চাল আব্বা আমার নামে দেন। আমি গুনাহগার, আপনাদের কাছে এসেছি, আব্বা আমার জন্য দোয়া করব। একটু বলেন কোন ভাই রয়েছেন বলুন, তাড়াতাড়ি বলেন। আব্বা মা আছেন? আব্বা মার নামে 25 কেজি চাল। কি নাম? ফজলু। ফজলু ভাই আব্বা মার নামে দিচ্ছেন 25 কেজি চাল। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো, আব্বা মার নামে দান করেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, দানের বিনিময়ে আব্বা মায়ের হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। শরীর তুমি সুস্থ রেখে দিও রব্বুল আলামিন আল্লাহ। সংসারে তুমি শান্তি দিও, কাজে কারবারে আল্লাহ তুমি বরকত দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। তোরা যা কজন রয়েছে আর তারা ছাড়া আল্লাহু আকবার বলার লোক নেই। শুয়ে পড়েছে? ঠিক আছে, একটু বলেন ভাই। ও ভাই, সবে 50 কেজি হয়েছে। বাবা, এই ছুরি ধার দিতে দিতে তো ছুরি শেষ হয়ে যাবে। একটু বলেন 25 কেজি, তাড়াতাড়ি বলেন। কমিটির ছেলেদের ডাকেন। আল্লাহু আকবার। শয়তান গ্রাম থেকে না তাড়ালি হবে না। কচির বাড়িগঞ্জ হালকা মতো চলে সামনে, কচি সামনে এসো, তাকবীর দিতে হবে জোরে। বলেন তাড়াতাড়ি বলেন। ভাই বলেন 25 কেজি চাল। কি আশ্চর্য, সব চুপ করে বসে গেছে কেন? 25 কেজি চাল হবে না? আমি একটা গজল শোনাবো, এখনো সেই গজল বার করেনি, সেই গজলটা শোনাবো। কেউ আছেন যে ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেবো? তাহলে সেই গজলটা বার করি। বলেন। ওয়াকফ সম্পদ নিয়ে গজলটা শোনাবো। কে আছেন বলুন? 25 কেজি চাল দেবেন না? আচ্ছা নাই দেন, আমি একটা ঘটনা গজল বলবো, ওইটা বলে দোয়া করে দেবো। ওইটা বলতে হয়তো খুব জোর 5-7 মিনিট, কষ্ট পাবেন না তো আপনারা? হ্যাঁ না বলেন না? জি, এই গজলটা বলে দোয়া করে দেবো। ওই আপনাদের যেখানে গেট করেছে এটার জন্য মুড়োগাছা, মুড়োগাছার যে গেট করেছে বলা যায় ওটা মুড়োগাছার রাস্তা, তাই তো নাকি? এখন ওখানে একটা ঝামেলা চলছে, কি বলেন? বোঝানোর জন্য বলছি। একটা ছেলে সে কাঁদছে, তো যুবক ছেলেরা চলে গেল। এই ছেলে কাঁদছো কেন? বলছে আমার মা আমাকে ফেলে চলে এসেছে। কই তোমার মা? ওই আমার মা যাচ্ছে। তা যুবকরা ছুটলো, মুড়োগাছের যুবকরা, এই মহিলা তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? কোন ছেলে? আমার বিয়ে হয়নি তো, ছেলে কি করাবো? ছেলে আমার না। মহিলা বলছে ও ছেলে আমার না, আর ছেলে বলছে ওটা আমার মা। আচ্ছা, যদি আপনার এখানে কেউ এরকম সর্বনাশ হয়, এরকম ছেলে আর এরকম মহিলা যদি ঘটনা ঘটে, আপনাকে বিচার করতে পারবেন ভাই? জোরে বলে। কেউ বিচার করতে পারবে না। ছেলে বলছে মা, মহিলা বলছে ও ছেলে আমার না, আমার বিয়ে হয়নি, ও ছেলে আমার। বিয়ে হয়নি তো ছেলে কি করে ও ছেলে আমার না? তাহলে একদিকে ছেলে বলছে মা, মহিলা বলছে ও ছেলে আমার না। এই গজলটা শুরু করব, 1 বস্তা চাল যদি দেন অন্তত শুরুটা করব। কেউ আছেন ভাই? 25 কেজি চাল দিয়ে ইনশাআল্লাহ শুরুটা করি। শুধু মুখের দিক তাকাচ্ছে, কেউ হাত তোলে। ও ভাই, এই দেখেন, ও আমার জানা আছে প্রথম 2-4 খেপ জাল ফেললে এরকম কিনো কন করবে, তারপরে কুটুম পাশে বলবে কি গো মাছ ছাড়ো না? ছেড়েছি তো, সব পালার মধ্যে গেছে। মাকালগাছার পুকুরি, অত বড় পুকুরি, 1 খেপ ফেললে কি বড় বড় মাছ পড়বে ভাই? একটু জোরে বলেন না, অত সহজ না। আর এত বড় পুকুর, এখান থেকে নিতে গেলে অনেক কষ্ট, একটু সময় যাবে, অন্য কিছু না। বলেন এই গজলটা শুরুটা অন্তত করে দেন একজন 25 কেজি চাল দিয়ে। যে হুজুর আমি 25 কেজি চাল দিচ্ছি, মনে মনে হচ্ছে দেবো না দেবো না। আচ্ছা বিনা নামে দেন, নাই বাড়ি পর্যন্ত নাম যাবে না। কেন জানেন? এখানে দান করবেন, শয়তান সোজা বাড়ি চলে যাবে, গিয়ে বলে তোমার কার লোক বলো কারণ চাল দিয়ে কিছু। আর আপনি বাড়ি যাবেন, গিন্নি জিজ্ঞেস করবে তুমি কিছু দান করিস নাকি? না তো, না বললি হবে? জিন্দাবাদ জিন্দাবাদ করতে বললি হবে? সে মুজাফফরটা এমন চাওয়া চেয়েছে, দিয়ে ফেলি যে 1 বস্তা চাল। তখন বলবে আর মাটার শরীর কারো একটু ফল পাকড়লে যাবো, তখন তো টাকা জুটিনি। মাকাল কাছে হাটে অত সুন্দর একটা শাড়ি চয়েস হয়েছে, তখন তোমার টাকা জুটিনি, তুমি মিলা থেকে চাল দিয়েছো। সেক্রেটারির কাছে হিসাব দেওয়া লাগবে ভাই, অত সহজ না। আর মায়েরা বসার জায়গা করেছো? মায়েদের বসার জায়গা আছে? আচ্ছা ভান্ডারের টাকা বলে দাও, 1 মাসের ভান্ডারের টাকা।
মায়েদের জন্য সর্বনাশ। মায়েরা 1 মাসের ভান্ডারের টাকা দেন, আমরা দোয়া করব প্রতি মাসে এসএমএসটা ঠিক মতো ঢুকবে। আর যদি না দেন তাহলে আর বলতে পারলাম না, আধার কাটলে দৌড়তে হবে কিনা আল্লাহই জানে। টাকা ঢোকে না কেন? টাকা ঢুকবে কি করে? মিলাতে দিলি তো টাকাটা ঢুকবে। এই জন্য মায়েরা আপনার তৈরি হন, ইনশাআল্লাহ 1 মাসের ভান্ডারের টাকা দেন। কই যুবক ভাইরা ভিতরে আসে, আরে আব্বা আমার নামে দেন। এক বস্তা চাল কি হ্যাঁ সভাপতি ছিলেন। ও সে ছেলে কোথায়, ভাই কোথায়? ও জলসের কেশিয়ার 1 বস্তা চাল। কই কবি কই কেশিয়ার 1 বস্তা চাল কেন? কেশিয়ার সেক্রেটারি সভাপতি। ঠিক আছে দাও, তারপর আমি দেখতেছি লাস্টটা। মাশাআল্লাহ, আব্বার নামে দিচ্ছেন আমাদের মাওলা ঘরামি সাহেব, যিনি সভাপতি ছিলেন। আলহামদুলিল্লাহ, তানার কলিজার টুকরা সন্তান আব্বার নামে দান করেছেন। রব্বুল আলামিন আল্লাহ দান তুমি কবুল করো আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ সন্তান দান করে আল্লাহ সব তুমি তারা রয়ে বকশিশ করো, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও রব্বুল আলামিন আল্লাহ। দানের বিনিময়ে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। 3 বস্তা হলো আল্লাহ, এত সময় 1 কুইন্টাল আর 1 বস্তা করে দেন ভাই। এই তো ভাই জোরে বলেন, জোরে বলেন। সেকেন্দার সাহেবের নামে 1000 টাকা। দেখেন আমার সেকেন্দার ভাই বলছে আমি 1000 টাকা দেবো। ও ভাই যেটা দিচ্ছেন সেটা আপনার, যেটা খেয়েছেন সেটা আপনার। এই তো এখন সব কবজ দিয়ে রাতে সিজন চলছে, মানে সবে রাত পড়িয়েছে। ওরে সর্বনাশ। তা আমি কত জায়গায় গিয়েছি, জিজ্ঞেস করি খোকা তোর বাপের কবর কোন জায়গায়? বলে হুজুর ওই খেজুর গাছের গোড়ার ওখানে ছিল, তোর মাটি টাটি ফেলিস তো ভুলে গেছি। তাই বলে তোর আব্বার জমি জায়গাগুলো সব রেকর্ড টেকর্ড কমপ্লিট? হ্যাঁ ওগুলো সব ঠিক আছে, মানে রেকর্ড টেকর্ড সব কমপ্লিট। আরো 4 দোকানে গেলে 200 টাকা চাচা করি খাচ্ছে। জানো আমার বাপের এত জমি 200 চাচা করি খাচ্ছে, আর বাপের কবরটা কোন জায়গায় ছেলে ভুলে গেছে, সময় পাচ্ছে না। বাপের জন্য একটু দান করব, সময় নেই। সময় নেই, সময় এসেছে, একটু বলুন আল্লাহ ভালো রাখবেন। বলুন কি আছে? 3 বস্তা ক বস্তা চাল হয়েছে? 4 বস্তা, 4 বস্তা চাল হয়েছে। 3 বস্তা চাল হয়েছে আর ভাই 1000 টাকা। আচ্ছা আচ্ছা, সাকিব তার নানার নামে, সাকিব গাজী তার নানার নামে দিচ্ছে তো। সাকিব গাজী নানার নামে 1 বস্তা চাল দিচ্ছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পূরণ করো রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতের ভালাই আল্লাহ তুমি নসিব করে দাও। সবাই বলুন আমিন। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ দিনেতে রাসূল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সেই মোয়াল্লাহ রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল। পাঠাবো এমন দিলবারে, সেই রূপ দেখিলে বিশ্ব জাগান। সেই রূপ দেখিলে বিশ্ব জাগান। সেজদা করিবে দুলে দুলে
দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। নারে তাকবীর বলেন ভাই। ও ভাই, মাকাল কাছে যখন পড়তাম আমাদের অনেক খেলার সাথী, ছোটবেলায় খেলা করতাম। ওই যে ফিরোজ মেম্বার সাহেব আমাদের সব সাথী ছিল, তখন মাদ্রাসায় পড়তাম, একটু খেলাধুলা করতাম, এসে চলে গেছে। সব চলে যেতে হবে ভাই। ওই তেঁতুল তলা, আপনাদের এই সাইডে তেঁতুল তলা রয়েছে ভেতরের দিকে একটা কদমতলা না, তেঁতুল গাছটা ছিল সেই সময়, যাই হোক ওই সাইডের দিকে, হ্যাঁ তেঁতুল গাছ ছিল বড়, ওই সাইডে খেলা করতে আসতাম। অনেক খেলার সাথী তারা নেই, তারাও চলে গেছে। আমি মুজাফফর, আমিও চলে যাব একদিন, আমিও বিদায় হয়ে যাব ভাই। ও সোনার ভাইরা দেন, আল্লাহ ভালো রাখবে। এখন মনে হবে সত্যি যদি কিছু দিতাম, কিছু যদি দিতাম, ওটাই আমার আপনার কাজে লেগে যাবে ভাই। দেন, কোন ভাই আছেন বলে, তাড়াতাড়ি বলে। অবস্থা খালেক গাজী কি দিই? খালেক গাজী 500 টাকা। মাশাআল্লাহ। আতাউর মোল্লা ওনার নামে আর ওনার স্ত্রীর নামে 2 বস্তা চাল দিচ্ছে। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। কত বস্তা চাল হলো? 5 বস্তা। 5 বস্তা হয়েছে, আর 3 বস্তা লাগবে, 2 কুইন্টাল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে কই দাও, কিছু দাও। লোক সেটি তোমার সেই 25 কেজি চাল দিচ্ছেন আব্বামার নামে। মাশাআল্লাহ। দেখেন, একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। আমি লিখেছিলাম, যতই ডাকি আব্বা বলে দেয় না যে সাড়া, আবার ঘিরে রেখেছে দেখি বাঁশির বেড়া, বুকের এত মাটি আব্বা সইবে কেমনে, কেঁদে কেঁদে পাগল পারা আমরা কজনে, খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। ছেলে গায়ের মানুষদেরকে ডেকে বলছেন, প্রতিবেশী পাশাপাশি সবাই যে হেথায়, মোদের পিতাজি আর যাবে না তোমাদের বাসায়, আর যুবদের আর যুবদের একটি কথা পিতাজির তরে, সবাই মিলে দোয়া করবাই খোদার দারে, খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। তাকবীর দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। বলেন ভাই। মাশাআল্লাহ। মসজিদের সভাপতি সাহেব, উনি এবং ওনার স্ত্রী দুজন মিলে বলছেন 2 বস্তা আলু দেব। একটু খুশি হয়ে আওয়াজ দেন না, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমার কোনে সভাপতি নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ বড় ভালোবেসে রব্বুল আলামিন এক বস্তা করে স্বামী স্ত্রী 2 বস্তা আলু দান করেন। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দার দান তুমি কবুল করো, তোমার বান্দির দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতে বালায় আল্লাহ তুমি নসিব করে দাও। সবাই বলুন আমিন, নারে তাকবীর।
জোরে আওয়াজ দিবি, শয়তান গ্রাম থেকে তাড়াইতে হবে। এখনো অনেক শ্বশুর শাশুড়ির নামে কি 500 টাকা দেয়? একটা ভান্ডারের টাকা 1000 টাকা তো দেবে। মায়েদের কাছে যাও না, আমি বলে দিচ্ছি মায়েদের কাছে, মা সামান্য দরম করো, হয়ে গেছে, দোয়া করতে দোয়া করে দিচ্ছি ভাই, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি দোয়া হয়ে যাবে। হ্যাঁ, হতে হতে হয়ে যাবে। একটু গোষ্ঠটার লোক দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর এবছরে গরু কারা দিচ্ছে? আচ্ছা, হ্যাঁ দিচ্ছি। ওই মাঝে মাঝে অজু ভেঙে গেলে যেন নামাজ ছেড়ে চলে যাবি, মনে করছে আর অজু ভেঙে গেছে, দোয়াটা এখন কি করবো? কমিটি সভাপতি ভাই না, তাহলে দোয়া করে দেবো। সভাপতি কে? সভাপতি কে? একজন সভাপতি আছে তো, তার কথা শুনতে হবে তো আমার। কই সভাপতি? মিলাদের সভাপতি কে? এই সর্বনাশ, ওই জন্যই সবাই সভাপতি হয়ে গেছে। ওই হ্যাঁ হ্যাঁ, আমরা আছি, তুমি চলে যাও ইনশাআল্লাহ। ভাই এখন মনে হবে না, পরে মনে হবে। কেরম যে আপনাদের কি মাঝে মাঝে ছিপ বলা, ওই পুকুরি ছিপ ফেলে, এটা হ্যাঁ বলেন না, ছিপ ফেলে না? একটা বড় মাছ সব মাছকে ডেকেছে, বলছে শোন, বলছে কি? বলে পুকুরি বলে এক ছিপওয়ালা আসে। তাহলে আসে তা কি? বলে যদি মুখ দেশে বলে টান মারবে। বলছে তারপর? বলে বেশি লাফালাফি করলে ওই যে টান মারবে উপরে তো আছাড় খাবে, বেশি লাফালাফি করলে ধরে আবার আছাড় মারবে। বলছে তারপর? বলছে প্যাকেটের মধ্যে নেবে, সোজা বটির ধারে গিয়ে তোমার ছেলবে, ছিলে সাদা করবে, তারপরে ইটি ঘষবে, সাদা করে তোমার টুকরা টুকরা করবে, গরম তেলে ভাজবে, ঝোল করে খাবে। এত কথা বললো। আচ্ছা মাস্টার সত্যি বলেছে না মিথ্যে বলেছে? উত্তরটা দেন। সত্যি বলেছ তো? আর মাছগুলো হচ্ছে বাদ দিদি আমার গায়ে নাকি ধরবে, ঘষবে, টুকরো টুকরো করবে, আবার তেলে নাকি ভাজবে, ঝোল করে খাবে। কারুর বেরেনে ঢুকিনি, ওরা ওদের মতো ঘুরছে। এখন যখন ঘুরছে, এক সিপলা এসে ওই নাড়া দেয়, যেই ধরেছে মারলো টান, নিচের থেকে উপরে এসে আছাড় খেলো, বেশি লাফাচ্ছিল বলে আবার একটা মারলো। তখন ওর মিলাদের কথা মনে হচ্ছে, সেই বড় মাছের কথা। এইবারে যখন বটির ধারে ছিলতেছে, তখন বলছে এই মিলাদটাই বলো বড় মাছ করেছিল। আর যদি শুনতাম তা এই বটির ধারে এরম ছেলে আমার জোরে বলে ছিলতো না। আমার মিলাদ এখন মনে পড়বে, যখন 4 জন কাঁধে করে লে যাবে বটির ধারে শুইয়ে দিয়ে যখন ছেলবে, তখন মনে মনে মুজাফফর চাচ্ছিল যা যদি 1-8 বস্তা দিতুম তো এরম ছেলা। আমার কথাটা এখন মনে হবে না, বটির ধারে গেলি মনে পড়বে, বটির ধারে গেলি মনে পড়বে। এখন তো বটির ধারে যাইনি, এখন দিব্যু ঘুরে বেড়াচ্ছি। যত দোষ মুজাফফরের চাচ্ছি তাই, এখন মনে হবে না যে চাচ্ছিল কেন। যদি দিয়ে আসতাম তো আমার এরম ছেলা ছিল না। তো এটা মনে রাখবেন, ছেলবে মাছের যেরম কি করে জোরে বলে ছেলে, ওইরম ছেলা ছেলবে। সে ছেলার ডিজাইন তাহলে একটু বলবো। আসলে লিক সারাই করার আগে হাওয়া দেওয়া শুরু করিস, তার আমি মিলাদ করবো কি? আগে তো লিক সারাই করার দরকার ছিল, তারপর হাওয়া দেওয়ার দরকার ছিল। আমি আগে হাওয়া দেওয়া শুরু করি, যদি শুধু হাওয়া চলে যাচ্ছে, ওই জন্য হাওয়া চলে যাচ্ছে। শোনে সোনার ভাইরা, দান করলে কোনোদিন কমেনি। এখনই কথাটা মনে পড়বে না, এখন মনে পড়বে না। আমিও কিছু জায়গা দিয়েছি, যাবেন চৈতলে দেখে আসবেন, লিখিত ভাবে দান করেছি। আমার অনেকেই বলেছে এত সুন্দর জায়গা, ঢালাই রাস্তার পাশে জায়গাটা ছেলের জন্য একটু রাখতে পারত। তাই বলি কবরে যখন মাছ পড়বে ছেলেকে ঠেকাবে, তাই তো? আপনাদের কেরম মনে হয় সব ঠেকিয়ে দেবে?
একটু জোরে বলে। বটির ধারে যা ছিলছে সে বুঝতে পারছে যে ছেলেটা কেরাম। আমি ওপরে রয়েছি তো এখন বুঝতে পারছিস দি। ও সোনার ভাইরা, চাল চেয়েছি, ওখানে গেলে মনে পড়বে এক বস্তার জায়গায় যদি 2 বস্তা দিয়ে আসতাম, 1 বস্তা দিয়ে তাই এই যদি 2 বস্তা দিতাম তাহলে কত ভাগ্যবান হয়ে যেতাম সেদিন। ভাই, যেটা দান করবেন বিশ্বাস করুন সেটা আপনার। আমি বাহবা লুটাবার জন্য আসিনি। দান করুন, ওটাই আপনার। কেউ কেড়ে নিতে পারেনি, পারবে না ইনশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন, বলো তাড়াতাড়ি বলো, সময় হয়ে যাচ্ছে। রায়হানুল গাজী 1000, তারপর শুকুর আলী মোল্লা 1 বস্তা চাল, সুরাজ মোল্লা 1 বস্তা চাল। দেখেন চাল নাকি ওঠে না। মহিমা বিবি 2 বস্তা চাল। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই তো দেখেন মাশাআল্লাহ, তোমার ঘুম লাগে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি 2টি প্রশ্ন করব, সত্যি কথাটা উত্তর দেবেন। আপনাদের গ্রামে এরকম লোক আছে এই মোবাইল ঠেলতে ঠেলতে ফজরের আজান হয়ে গেছে? এর অভাব নেই, তাই তো? অভাব নেই। আচ্ছা, তাস খেলতে খেলতে রাত পার হয়েছে? বেশি আছে? এই তো, বাহ বাহ। আচ্ছা, জুয়া খেলতে খেলতে রাত পার হয়েছে? বলছি এ লোকেরও অভাব নেই। আচ্ছা, এবার একটু বলুন, আল্লাহর ভয়েতে কানতে কানতে নামাজ আদায় করতে করতে কোরআন তেলাওয়াত করতে করতে রাত পার হয়েছে লোক আছে? এখন দেখিনি, দূরবীন লেসলি তাও পাওয়া যাবে না, ওদের দূরবীন আনলি তাও পাওয়া যাবে না। তাহলে এইসব প্লেয়ার তো সব মোটামুটি আছে, অসুবিধা কি? তার মুজাফফরের ভাড়া দেখেন। আপনাদের মাদ্রাসায় যা প্রোডাক্ট তৈরি হয়, প্রতি বছরে যত আলেম তৈরি হয়, আমিও সেই আপনাদের এখানকার। আমি কোথাকার? একটু জোরে বলে। আপনারা চাল দিয়েছেন, ডাল দিয়েছেন, পাটকাঠি দিয়েছেন, তাই তো ওখানে রান্না বান্না হয়েছে। খেয়ে তো আজ ভাই কি বলা শুরু করেছি। বিশ্বাস করে ও সোনার ভাইরা, আপনাদের প্রচুর অবদান, আপনারা অনেক দান করেছেন, আজও করবেন ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস, দেবেন ইনশাআল্লাহ। বলেন 5 কেজি তেল দিয়ে সাদা তেল লাগে না? আমার দিক তাকাও, মৌরি আমার সঙ্গে কথা বল। মালঞ্চ দেখুন মৌরি। হ্যাঁ, আচাল দিও না, আচাল লাগবে না। মরহুম আব্দুল সাত্তার সাহেবের কে দিচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আব্দুল সাত্তার সাহেবের নাতি, তিনি 1 বস্তা চাল দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার চাল হয়ে গেছে। তাহারি কি লাগে? তাহারি এবার গোশত লাগি হয়ে যাবে তো, আর কিচ্ছু না। হ্যাঁ, গোশত কতটা? 50 কেজি। কতটা কেরা তুলবে? আমি তো পেপসি প্যান একটা গরু দিচ্ছি, দেখো না। মাশাআল্লাহ। ভাই বলেন, তো আমি জানি না এখানে গরু দেওয়ার মতো লোক আছে। তো তুমি আমার বাড়ি কোন জায়গায় মনে করছো? আমি তো জানি এখানে গরু দেওয়ার মতো লোক আছে ইনশাআল্লাহ। ভাই, একজন যদি বলে দেন, সে ছোট হোক আর বড় হোক, তবে দাঁত নওয়ালা ছাড়া তার কেউ দেবে না। এরকম একজন দিতে পারবেন যে হুজুর আমি একটা গরু দেবো, সারা মুড়ো গাছার লোক খাবে, এরকম কেউ আছে? ভাই, যদি একটা গরু দিতে পারেন, আজ ইতিহাস হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে কে আছেন একটা গরু দেবেন? বলুন তো দেখি যে ইনশাআল্লাহ আমি একটা গরু দেব। জাগিয়ে দেন, আপনি একটু জাগিয়ে দেন, একটু হাক মারেন আপনার। আমি চিন্তা একটু কায়দা করে হাক মারলে সব জেগে যাবে ইনশাআল্লাহ। তাকবীর সবাই দেন, নারে তাকবীর। ও ভাই বল, এত উপরে আদি আয় আয় আয়, আরে আয় না, তোকে কেউ তোলে না, আমি তুলতে। চলে আয় ইসমাইল, চলে আয়। 1.5 টাকা সব চলে। ওকে, ওই যা বস, ওই যা বস। এই বেশি লোক উঠিনি, আবার নড়বড় করতেছে। এ বেশি উঠিনি, ও তুলিস নি। এই আর বেশি উঠিস নি। এই নেমে যাচ্ছে। এই আর উঠিস নি।
আর উঠিনি, তাকবীর জোরে দিবি যেন মুড়ো গাছাতে শয়তান চলে যায়। আচ্ছা ঠিক আছে, দেখি তাকবীর জোরে দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। দেখি গোশ হয় কি না হয় ইনশাআল্লাহ। চুপ কর বস। বলেন গরু একটা দরকার, দেন দেখি ভাই একটা গরু দেন। আর নাই 5 কেজি না 10 কেজি একজন আছে, 10 কেজি গোশ। বিকাল বেলার দিকে দাম কম হয়, কেউ আছে? 10 কেজি, 10 কেজি। ওই হাত উঁচু করছে নাকি কেউ? একটু বলেন। কই যুবক ভাই কেউ নেই? আচ্ছা ওস্তাগারটা নেই এখানে? হ্যাঁ ওস্তাগার আছে তো, একটা দেখিয়ে দাও না ওস্তাগার। কই মুড়গাছার ওস্তাগার কই? এই কই তো, কি নাম, কি নাম বলো, নাম বলো, নাম বলো, ওস্তাগারের নাম বলে দাও ওখান থেকে। মনিরুল, মনিরুল কই? মনিরুল ওস্তাগার কোনটা বলো তুমি, বলো কত কেজি দিচ্ছ? 10 কেজি তো? এই তাকবীর জোরে দিবে ভাই, না তো লেবগে দেবো। বলো জোরে তাকবীর, নারে তাকবীর। ভোল্টেজ আজ ভালো, মাশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ আমার মনিরুল ভাই, আল্লাহ তিনি একজন ওস্তাগার। ও রব্বুল আলামিন, আমি বড় আল্লাহ ভালোবেসি আমার মনিরুল ভাইকে বললাম 10 কেজি গোশত দিতে হবে। মনিরুল ভাই বলেন আমি দিয়ে দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো। আল্লাহ দুনিয়া আখিরাতের ভালোই নসিব করো, খুশিতে তুমি বরকত দাও। ও রব্বুল আলামিন আল্লাহ কাজী কারবারে তুমি বরকত দিও। আমি গুনাহগার, আমি সিয়াকার, আমি বদকার, আমি পাপিষ্ঠ। আল্লাহ এই রাতে তোমার বান্দার জন্য দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দার দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। একটা ওস্তাগার হলো, শেষ বেলায় বলছি মনিরুল ভাই লেখেন 10 কেজি লিখেছে ওস্তাগার। আরেকটা ওস্তাগার কই? সব ওখানে রয়েছে। তাসলিমা, উনি মৃত। তাসলিমা, ও মরহুম তাসলিমা, মরহুমা তাসলিমা। তানার নামে দিয়েছেন কত? 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই সওয়াব তানার রীতি পৌঁছে দাও। কই আরেকটা ওস্তাগার বলেন? ইকরামুল ওস্তাগার নাকি এমনি পেলেন লোক যদি 10 কেজি তাহলে ওস্তাগার কতটা দিবে? আরো বেশি দেবে ইনশাআল্লাহ। কই ইকরামুল ভাই কই? কই ইকরামুল ভাই কই? একটু দেখে যাই। কত কত কইছে মিজান ভাই কই? মাশাআল্লাহ, দেখেন মিজান ভাই বলছেন আমি 50 কেজি গোশত দেব। একটু জোরে তাকবীর হবে। নারে তাকবীর। জনাব মিজানুর রহমান সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 50 কেজি গোশত দেবেন, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আরেকজন 10 কেজি কে দিচ্ছে, কি নাম বলে? একরামুল মন্ডল, উনি বলছেন আমি দেব 10 কেজি গোশত। তাহলে কত হলো? 70, তাই তো? 70 হয়েছে। এটা নিয়ে সব না তুললি হয়? এদের বরকত, এদের এখন খাতা তৈরি হয়নি, গনার খাতা এদের এখন তৈরি হয়নি। মাসুম, আমাদের তো সর্বনাশ হয়ে গেছে, কিন্তু এদের এখনো তৈরি হয়নি খাতা। এরা মাসুম, ওরাই দোয়া করলে আল্লাহ কবুল। মাঝে মাঝে তুলে নেই ভাই, তার মানে পালা তোলা বলে না, পালা তুলে নিল। বুঝতে পেরেছেন? হ্যাঁ মাশাআল্লাহ 70 কেজি হয়ে গেল। একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তারে। আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তারে।
আগে দিক কালেকশন করতে আসলি চাচিরা বলতে হয় মুজফ্ফরের দিকে আয় গজল বল, এরা বলে জান না কিচ্ছু, এরা মনে করতে যে মুজফ্ফর কথাকে জানি। আমি যে আগে মুড়োগা চাই এদের মতো বয়সে থাকতাম, এরা জানে না তো কত চাচি কত ভাবি আল্লাহ ডেকে ডেকে বলতে হয় দাঁড়া গজল বল তাহলে টাকা দেবো। মাদ্রাসার জলসার জন্য তখন ওই হাটে কোন রকম বাঁশ দিয়ে প্যান্ডেল হতো, এই প্যান্ডেল মানে ইরাম কাপড় কোন রকমের সামিয়ানা দিয়ে একটা তাও জলসা হবে না, বাঁশ কালেকশন করে কোন রকম হতো। আলহামদুলিল্লাহ আজ সত্যি সেই স্মৃতিগুলো মনে পড়ছে, আপনাদের এই রাস্তায় চলাচলের সেই স্মৃতি আমার মনে হচ্ছে। তাই মুড়োগাছাবাসীর কাছে আমি ঋণী হয়ে রয়েছি। ছোটবেলায় আপনাদের এই রাস্তায় চলেছি, অনেক ভাই রয়েছেন, অনেকেই চলে গেছেন, অনেকেই আছেন, একটু বলুন না 70 কেজি হয়েছে আর 30টা কেজি বাকি। গ্রামে আপনাদের মুড়োগাছা এমনি লোকের একটু রাগ আছে, রাগ করে বললি হবে যাও কত চাচ্ছ যখন আমি 30 কেজি দিয়ে দিচ্ছি, একটা রাগওয়ালা লোক হবে? 5 কেজি সাদা তেল দিচ্ছেন একজন গোপনে, কই আরেকটা ওস্তাকার নাম বলেন না, 10 কেজি নিয়ে নিন, দেরি করছিস কেন? কই ওস্তাকার কই? মুড়োগাছা অনেক ওস্তাকার। ও ভাই ওস্তাকার একটা বলে দাও, কই সাইজ কই ঝন্টু ওস্তাকার কই? মাইকি বলে বাড়িতে আসবো? ওই আমার বাইকে করে এসেছে, হ্যাঁ একটু ঠেলে এসো, একটু ঠেলে এসো। কই সে ঝন্টু ভাই কই নাকি মন্টু ভাই? রান্নার ওখানে রয়েছে। তোমরা এইরকম সময় ওইদিকে রাখে কেউ? জানে গোশ কালেকশন হচ্ছে, যেভাবে তাদের নিয়ে আসতে হবে। আর মায়েদের কাছ থেকে মায়েরা কিচ্ছু দেয়নি এখনো, নগদ টাকা টাকা কই মায়েরা? মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলি কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারী থাকবে। তোর আব্বা আছে? তোর আব্বা কার আব্বা আছে একটু দেখি না, আমি সেই লোকের ডাক। দাদুর আব্বা নিয়ে এখানে নিচে তোকে আব্বারে আসিনি এখানে, এখানে বাড়ি না? বিদেশি লোক টেনে তুলে যাবি, কি সর্বনাশ। আমি মনে করি তুলবো আর একটা টাকা গার্জেন ধর, তুলিছি তো বিদেশি, ওরা আমার জ্বালায় বসছে। এর দ্বারা বোঝা যাচ্ছে অরিজিনাল শ্রোতাই। হ্যাঁ কি নাম? ফজরুল, ফজরুল বিশ্বাস। যা পানি লাগবে সব দিয়ে দেবে, মাশাআল্লাহ। পানি যা লাগবে সব দিয়ে দেবেন, মাশাআল্লাহ। একটু তাকবীর দেন না, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হয়ে গেছে প্রায় ওই মাত্র। আচ্ছা আর লাগবে না, 10টা কেজি গোশ দেন, 80 হয়ে যাক। আর ওই মাথাটা বাদ থাক, 4টে ঠ্যাং হোক, বডিটা হোক, বলে আর 10টা কেজি দে। অত জোরে স্পিড হেঁটে কি দেবে না কেউ? কি কিছু দেবে না? কই কিছু দেবা না? ও বাবা দেখি চলে যাচ্ছে, 10 কেজি গোশ দাও অন্তত। জি মাশাআল্লাহ। কই মুড়োগাছার যুবক ভাইরা? অনেকে স্বর্ণকারের কাজ করেন, সোনার পালিশের কাজ করেন। 2-10 কেজি হবে না? 2-10 কেজি গোশ হবে না? এই 70 হয়েছে, ওইটা 80টা করে দেন। আর নাই চাইবো না, দোয়া করে দেবো। আর 10টা কেজি দেন, এক্ষুনি দোয়া হয়ে যাবে। তোর একটু দোয়া কর, হাত হাত এমনি শুধু দোয়া কর, আল্লাহ যেন একজন বান্দা তৈরি করে দেন। 10টা কেজি। কোন ভাই নেই?
আর চাইবো না 10টা কেজি গোশ দেন, এক্ষুনি দোয়া করে দেবো। রাত হয়ে গেছে, রেডি, এক্ষুনি দোয়া করে দেবো। শুধু 10টা কেজি গোশ দেন শেষ বেলায়। ও ভাই এক্ষুনি দোয়া করে দেবো, বলেন। হ্যাঁ ওই জন্য। আচ্ছা আসেন, আর দেরি করবেন না, দোয়া হবে। সবাই বসে যান, সবাই বসে যান, এক্ষুনি দোয়া হবে। যদি সম্ভব হয় এক্ষুনি দোয়া করে দেবো, যদি সম্ভব হয় 10টা কেজি গোশত দেন। সবাই আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ওইটা বলি, দোয়া করি।